আমরা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের হাতে নিয়েছি। কোরআনের প্রথম দেখা আসলে বাংলা কিছু অংশ দেখেছি পড়েছি। যাদের বাচ্চারা সে কোরআন হাতে নিয়েছে এই বাবা মা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কোরআন ওয়ালা বাচ্চা মা বানিয়েছে। আপনার বাচ্চা কোরআন হাতে নিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, এর চেয়ে বড় সম্পদ আর নাই। এজন্য শুকরিয়া আদায় করা আমাদের কাছে, দোয়া করতে থাকা। আমার বাচ্চারা যদি কোরআন পড়ছে হাতে উঠছে, আমার এই বাচ্চা যেন কোরআনটা শিখে কোরআন মাফিক আমল করে কোরআনের আলেম হয়ে জান্নাত ওয়ালা হয়ে যেতে পারে। আমরা কোনো বাবা মা চাই না আমাদের বাচ্চা কষ্ট পাক, সেটা আমরা কখনোই চাই না, কেউ চাই না। এই জন্য মাদ্রাসা বাচ্চাদেরকে দিয়েছেন, তার মানে কিন্তু এটা নয় যে আপনার দায়িত্ব সব শেষ। অত্যন্ত দুঃখজনক সত্য আজকে এটা, আজকে আমাদের অনেক বাচ্চারা এলএম থেকে বঞ্চিত হয়। এর মধ্যে প্রথম এবং প্রধান কারণ থাকে গার্ডিয়ান। ওনারা বাচ্চাদেরকে মাথা দিয়ে যে নাট্যস করে দেন। আমাদের এখানে দায়িত্ব শেষ নয়, বাবাদেরকে বলছি দায়িত্ব কিন্তু এখানে শেষ নয়। আপনার বাচ্চাকে দিচ্ছেন, অবশ্যই খোঁজ খবর নেওয়া যাবে, ঠিকমতো পড়ছে কিনা, আসতেছে কিনা, বাসাতে গিয়ে এসে ঠিকমতো পড়ে কিনা, টিভি দেখে কিনা। আপনি যেমন অল্পতে আসল আগত আলোচনা করেছি, সত্য কথা, আপনার বাচ্চা যদি এখানে কোরআন শিখতে আসে, কোরআন শিখে অথবা সে গুনাতে লিপ্ত হয়, টিভি দেখে, মোবাইল দেখে, তার মেজাজ দেমাগ ওদিকে ঘুরবে, তার পিঠে এনে যাবে না। শুধু দায়িত্ব উস্তাদদের নয়, বাবা মা অবশ্যই অবশ্যই দায়িত্ব আছে। আপনার ছোট্ট বাচ্চা বাবা কিছু বুঝে না, তাকে আপনি যা শিখাবেন কালাবাটি, তাকে আপনি যা শিখাবেন সে তাই শিখবে, সে তাই শিখবে। আপনার বাচ্চাকে যদি আপনি মানুষ বানাইতে চান, প্রকৃত মানুষ বানাইতে চান, কোরআন ওয়ালা বানাইতে চান, কোরআন হাফেজা আলেমা বানাইতে চান, সর্বপ্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আপনি গুনাহ ছেড়ে দিবেন। আপনার গুনার আসবাব সব ছেড়ে দিবেন। বাসাতে তিনি চিন্তা করতে জরুরি, মোবাইল ছেড়ে দেওয়া জরুরি, নচেত আপনার এই বাচ্চা লাস্টে টিকবে না। বিশ্বাস যদি না হয় লিখে রাখেন, যে সত্যকার অর্থে আপনার বাচ্চাকে কারণে হাফেজ আলেমা বানাইতে দেন, তাহলে আপনাকে কোরবানি করা জরুরি। আর যদি পালতে দেন, আমি গার্মেন্টসে চলে যাই, অফিসে যেতে যাই, বাচ্চারা পালন কোথায়? পালার জন্য এখানে দিচ্ছি। আপনার বাচ্চা কয়েকবার গার্মেন্টসে যাবে, আপনার বাচ্চা কয়েকবার অন্য দিকে যাবে। বাচ্চাদের এখানে দেওয়ার পর আপনি দোয়া নিয়েছে, দোয়া করতে থাকেন। এক নম্বর কাজ কি করা? আমার এক নম্বর কাজে দোয়া বলা। দুই নম্বর কাজ বাবা বাচ্চাদের খোঁজ খবর নেওয়া, কি করে যাচ্ছে কিনা। আমার কাছে মনে হয় এরকম না দায়িত্ব লাগবে, আমরা কিছু মাসিদের বেতন দিচ্ছি, আমার দায়িত্ব শেষ না, আমাদের এখানে দায়িত্ব শেষ না। কিছুদিন পরে আপনার বাচ্চা টিকবে না। আবারও বলছি, যদি আপনি হাফেজ আর আম্মা হতে চান, হাফেজ আর আম্মা হতে চান, আলেমের বাবা হতে চান, আলেমের বাচ্চা হাফেজের বাচ্চা হতে চান, তাহলে আপনাদের প্রত্যেকে গুনাহ ছেড়ে দেওয়া জরুরি, জরুরি, জরুরি। গুনার আসবাব গুনাহ রাখা জরুরি। নিজেও রাখবো না, বাচ্চাদেরকে রাখবো। গুনাহ মুক্ত ঘর থাকা জরুরি, নচেত আপনাদের বাচ্চাদের দেবার নষ্ট হয়ে যাবে। এই দুই মেহনত একসাথে করতে পারেন, দোয়ার আমল ঠিকমতো করতে পারেন, গুনাহ ছেড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর তাআলার কথা দিচ্ছি, আপনি হাফেজের মা হবে, আলেমের মা হবে, আপনি আপনার বাচ্চা মানুষ হবে। আল্লাহ আপনি আমাদের প্রত্যেক সহি বুঝদান করেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কথাগুলো বোঝার এবং আমল তৌফিক দান করেন। পাশাপাশি বাচ্চারা যদি প্রতিদিন ক্লাসে আসে, তাহলে বাচ্চার পড়াতে বরকত হবে। বাচ্চার পড়া কি হবে? এখন আপনার মানে দাওয়াতও বন্ধ করতে পারছেন না, মাঝে মাঝে পিকনিকের পর প্রতি মাসে দুটো পিকনিক না করলে কি হবে? আপনি বাচ্চা মাদ্রাসা বন্ধ করে পিকনিকে যাবেন, ঘুরতে যাবেন, তাহলে আপনার বাচ্চা তো এলএম থেকে বঞ্চিত হবে। বাচ্চারা যদি এলএম থেকে এলএম শিখাইতে চান, আপনার বাচ্চাকে যদি ফার্স্ট বয় নাম্বার 1 ছাত্রছাত্রী বানাইতে চান, গুণ নাম্বার 1 আনতে চান, প্রথম করণীয় হচ্ছে
আপনার বাচ্চা প্রতিদিন মাদ্রাসায় থাকা জরুরি। একদিন ক্লাস কামাই দিবে তো একদিনের অনেক বড় প্রশ্ন হয়ে যাবে। এই একদিনের বরকত টানতে সে আগামী 10 দিনও পাবে না। মাদ্রাসাতে যে তালিম হয়, যে পড়াশোনা হয়, যদি আপনার বাচ্চা একদিন ক্লাস ইচ্ছা করে কামাই দেয়, আপনি ঘুরতে গেছেন, আপনার সাথে নিয়ে গেছেন, তাহলে আপনার বাচ্চা একদিন বুঝে হবে। এখানে প্রত্যেকের 100% নাম্বার আসা জরুরি। এটা তখনই আসবে যখন আপনি বাচ্চাটাকে কন্টিনিউ ভাবে পড়াবেন রেগুলার। আপনার বাচ্চা কোনো অনুপস্থিত নাই, আপনার বাচ্চা অনুপস্থিত না থাকে, রেগুলার থাকে, তাহলে আপনার বাচ্চা অবশ্যই ফার্স্ট বয় হবে। আমরা পুরো সাভার জুড়ে আমরা একটা মডেল মাদ্রাসা বানাবো ইনশাআল্লাহ। আপনারা এখানে বাচ্চাকে পড়াশোনা করাতে চান, আমি আবারও বলছি, যদি আপনার বাচ্চাকে ভালো পড়াশোনা করে ভালো মানুষ বানাইতে চান, তাহলে আপনার বাচ্চাকে দিতে পারেন। যদি আপনার বাচ্চাটাকে আপনি ভালো মানুষ বানাইতে চান, পড়াশোনা ভালো করাইতে চান, এই মাদ্রাসা দিলে পড়াশোনা হবে ইনশাআল্লাহ। এর বাস্তব প্রমাণ আপনার নিজের চোখের সামনে। আপনার সাভারে আরো অনেক মাদ্রাসা বাকি রেখে তো কোন মাদ্রাসাতে আলিফ থেকে নিয়ে শুরু করে মাখরা, সিফাত, মাদ, গুন্না, নাজরা একবার কারো 2 খতম হইছে। এই জানাসে কোন হাতে নিবে, হাতে নিবে, কারো 2 খতম হইছে। 4 মাসে 2 খতম দেওয়া কোন মাদ্রাসার আপনাকে দেখান। তার মানে বোঝা যাচ্ছে এখানে পড়াশোনা হয়। যদি পড়াশোনা করাইতে চান তাহলে আপনাদের অনুরোধ করব এই মাদ্রাসা থেকে আপনারা বাচ্চা থেকে দেন। পড়াশোনা করতে চাইলে মার্কাজুল কোরআন আর রহমানিয়া মাদ্রাসা আপনাদের জন্য দিন। আর যদি বাচ্চা ভাঙতে দেন তো এখানে না দিয়ে বাচ্চা পাওয়ার অনেক জায়গা আছে, তাদের জন্য জায়গা। পড়াশোনা করাইতে চান আর আদব বলা যদি দিনদার ভালো মানুষ বানাইতে চান তাহলে আপনাদের জন্যই খুশি। যার মেহনত আলহামদুলিল্লাহ আমাদের চোখের সামনে প্রমাণিত। আমরা দেখছি অল্প সময় দিচ্ছি ছোট ছোট বাচ্চাগুলা কত সুন্দর তাওয়াজ করছে, কত সুন্দর করা করছে। এই জন্য আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা তো অবশ্যই আপনাদের বাচ্চাদের এখানে দিচ্ছেন, এগুলো আনবেন। পাশাপাশি এই এলাকাতে অনেক আমাদের বাচ্চাগুলো আছে, বাবা মা অথবা যথেষ্ট না বোঝার কারণে অথবা ওনার কাছে আওয়াজ পৌঁছে নাই যে আমাদের সাভারে একটা ভালো প্রতিষ্ঠান নতুন করে দিচ্ছে, আপনারা একটু দাওয়াত দেন। জেনে রাখেন আমাদের আপনাদের দাওয়াত দ্বারা যদি এলাকার কোনো মা বোনের বাচ্চাদেরকে এখানে কোরআনে হাফেজ বানানো হয়, আলেম বানানো হয়, আপনার একটু ফিকির দ্বারা বোঝানো দ্বারা যদি এখানে ভর্তি করে বাচ্চাদেরকে হাফেজ আলেম বানা, আল্লাহর কসম করে বলছি একটা লস হবে, আপনি সব কাজে সব হবে। রবের খাজানা কম নাই, আপনি সব কাজ আগে সব হবে। নিজে হয়তো যদি 2টা বাচ্চা থাকতো তো 2টাকে আলেম বানাইতাম, নিজে বাচ্চারা বড় হয়ে গেছে বানাইতে পারিনি, এখন সুযোগ আছে। আমার বোনের মেয়ে হোক, আমার বোনের ছেলে হোক, আমার ভাইয়ের মেয়ে হোক, আমার বোনের পাশে যে বোন আছে, আমরা প্রত্যেকের পাশে কারো না কারো বোন আছে না ভাই। মানুষ তখন একা বসবাস করতে পারে, তার আশপাশে কেউ না কেউ থাকে, তাদের কাছে দাওয়াতটা পৌঁছান যে আমাদের বাচ্চারা এখানে আছে বা আমি দেখে আসছি ভালো পড়াশোনা হয়। ওলামায়ে কেরাম এসে পরীক্ষা দিচ্ছে, যেন আপনাদের ইমাম সাহেব আপনাদের বাসাও কি বাসা বলবেন সম্মানিত ইমাম সাহেব উনি তো গতকালকে সময় নিয়ে আসছেন, উনি গতকালকে অনেক বাচ্চাদের পড়া শুনছেন। উনি আজকে আমাকে নামাতে বলছেন 2 ঘন্টা লাগলো, 2 ঘন্টা সময় দিয়ে বাচ্চাদের পড়া শুনছেন। আজকে আমার সাথে নামাজে আসল নামাজ পড়ছি, আমাদের দেখা হওয়ার পর উনি বলছেন যে হুজুর আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমার দুই ছেলে আমি সিদ্ধান্ত দিয়ে পরামর্শ করছি আমার বাচ্চাটাকে আমি এখানে ভর্তি করাবো। আমি কেন নিজের ভর্তি করবো? আসলে পড়াশোনা হয় এখানে, আসলে পড়াশোনা হয়। আমি লম্বা সময় দিচ্ছি বাচ্চাদের, সময় দিয়ে আমি পরীক্ষা দিচ্ছি, আসলে পড়াশোনা হয় না কিছু হয়। তো প্রত্যেকটা ছাত্রকে ধরছি, একটা ছাত্রও 4 পাইলাম না, কিছু পারে না, প্রত্যেক ছাত্র চমৎকার পড়া করছে। সুতরাং আমার বাচ্চাটাকে এখানে পড়াশোনা হয়, পড়াশোনা করতে তো আমার মাথা কি বলেন আপনারা? পড়াশোনা করার জন্য তো দিচ্ছি, তো পড়াশোনাই যদি না হয় তো দিয়ে লাভ কি? আপনারা কোন এই ভাষা যদি সিদ্ধান্ত নিয়েছে আমার সাব জানাই আমি ইমিডিয়েটলি আমার বাচ্চাকে ভর্তি করে দিই, ইমিডিয়েটলি আমার বাচ্চাকে ভর্তি করে দিই। আমার আশাবাদ যাওয়া তাদেরকে বলি। এই জন্য আমি আবারও বলছি, যদি পড়াশোনা করাইতে চান তাহলে আপনাদের জন্য মার্কাজুল কোরআন আর রহমানিয়া মাদ্রাসা উপযোগী। আলহামদুলিল্লাহ এখানে আমার জানা মতো পরিচালক যিনি এবং ম্যাডাম যিনারা আছে
প্রস্তুত করতে তো যথেষ্ট ব্যথা দিয়ে ওনারা পড়াচ্ছে। এটা কার ভিতরে করে শুনে এখানে মাঝখানে আমাদের আব্দুর রহমান সাহেবের স্ত্রী আলেমা, উনি তাসিফ ফাউন্ডেশনের একজন সিনিয়র মুআল্লিমা। ঢাকাতে ওনার ব্যবস্থা ছিল প্রায় 30,000 টাকা। কত টাকা আপনারা জানেন না? আমার প্রতিষ্ঠানটা কি বলছে প্রায় 30,000 টাকা বেতন দেওয়া প্রতি মাসে। উনি 30,000 টাকা কোরবানি করে এসে এখানে মাদ্রাসা দিচ্ছে। 30,000 টাকা মানে আমরা চেহারা দেখে দিতাম, আর বেতন তো আমি দিতাম। আমার প্রতিষ্ঠানে ছিল আগে, আমি তো চেহারা দেখে 30,000 টাকা দিতাম। আমি দিয়েছি 30,000 উপরে, আরে কম ইচ্ছা করে 50,000 টাকা লাগে দেওয়া দরকার। আগে 50,000 টাকা দিলে ঠিক হইত, সে ওটা বাদ দিয়ে এখানে দিয়েছে মাদ্রাসা। তাকে বসে বাবা দোয়া করি আমার তোমরা পাবো। তার বিবির পড়া চমৎকার, মেয়েদেরকে কিভাবে পড়াইতে হয়, কিভাবে গড়ে তুলতে হয়, চমৎকার প্রশ্ন জানা। আলহামদুলিল্লাহ সে এখানে শেখাই করতেছে, সে নিজে করতেছে। তার বোন আছে আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো মানুষ, তার ভাইয়ের অনেক সহযোগিতা করতেছে। এই জন্য আপনারা তো রক্তের ভাই না হোক, দিনী ভাই তো, দিনী ভাই না, আমি আপনাকে অনুরোধ করবো ভাই ভালো জিনিসকে মূল্যায়ন করলে আপনি ভালো অবশ্যই হবে। কিন্তু আমাদের সুবিধা আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়ায় দেয়, না সুবিধা যখন থেকে হবে তখনই আর নিয়ামত থাকবে, নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। যদি আপনার সাধারণ ভাষায় মূল্যায়ন করেন সেইখানে থাকবে, যে মূল্যায়ন না করেন তাকে আমি আবার ঢাকা নিয়ে যাবো। এই জন্য আমি তাকে বলছি তুমি 6 মাসের জন্য যাবে, হাওয়া বুঝি কেন প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব আমি আছি মিশন থেকে। এই প্রতিষ্ঠানের কথা বললে আমি খোঁজ খবর রাখছি। আমি আপনাদের আবারও কথা দিচ্ছি ভাই, যে বাচ্চাদের পড়াশোনা করাতে চান তো এখানে পাঠান, আপনি যে বাচ্চাকে পাঠান অন্যদিকে পাঠান। আপনাদের মনে করেন যে আমাদের ভালো জিনিস আমরা খাই না, ভালো জিনিস মূল্যায়ন নেই, তাহলে আমি নিয়ে যাবো, আমার দরকার আছে, তাদেরকে আমার দরকার আছে, আমার প্রতিষ্ঠানে নিয়ে যাবো। আল্লাহ সবাই করবে আমিন আমিন। মাদ্রাসা উন্নতি অগ্রগতি চাচ্ছি, আর পুরা মহল্লাবাসীর জন্য দোয়া করি। আল্লাহ পুরা মহল্লার বাসীকে আল্লাহ কবুল করুন আমিন। পুরা মহল্লা থেকে কোনো ওয়ালা আমিন আমিন। আল্লাহ প্রত্যেক দুনিয়া আখার সুন্দর করে আমিন। সমস্ত আযাব বল মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তানগুলোকে হেফাজত করুন আমিন। আমাদের বাচ্চাগুলোকে খাসভাবে দোয়া করুন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা দোয়া দিকে যাচ্ছি, মাগরিবের আগে দোয়া কবুল হয়। দোয়া দিকে যাচ্ছি, গার্ডিয়ানদের কাছে আপনার বাচ্চাদের আপনি দোয়া করবেন, আমরা তো অবশ্যই দোয়া করব। ম্যাডাম যারা আছে তাহাজ্জুদ থেকে কাজ না হয়, বুঝুন ম্যাডাম যদি তাহাজ্জুদ না ছুটে ইনশাআল্লাহ, তাহাজ্জুদের সময় কোন কোন ছাত্রীরা দুর্বল তার নাম নিয়ে নিয়ে দোয়া করবে, ওস্তাদের দোয়া কবুল হয়, কার দোয়া কবুল হয়, ওস্তাদের দোয়া কবুল, বাবা মা দোয়া কবুল। আল্লাহ সবাই আমিন। আমরা সবাই দোয়া করব, সব সদস্য